পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তুমি অনেক করেছো আমার জন্য, বিশ্বাস করো। তোমার সাথে থেকে তোমাদের এই গ্রুপটাতে মিশে আমি ভেবেছিলাম আমি নিজেকে একেবারে পাল্টে ফেলবো, একটা নতুন আইডেন্টিটি তৈরি করবো, একটা অন্য পরিচয় হবে আমার। কিন্তু আর কি করা যাবে বলো না, ধরা পড়ে গেলাম। আমার আর ভালো লাগছে না, আমার এই মিথ্যে বই নিয়ে বেড়াতে ভালো লাগছে না। এবার যা থাকে কপালে। হ্যালো অফিসার, আপনারা আসুন। আমার আর এসব সহ্য হচ্ছে না। আমি বাড়ি যাব। আমার বাড়িতে বসে সানি এসব, প্লিজ প্লিজ এক্সকিউজ মি। মালিনী, আমরাও বাড়ি যাব। নিপা, তুই যে নির্দোষ প্রমাণিত হয়েছিস পুরোপুরি, এতে আমি খুব খুশি। আসছি। এনিওয়ে, আমিও গেলাম। সোম, তুমি কাল একবার অফিসে এসো, একটা পেপার নিয়ে যাও। অ্যাকচুয়ালি পুলিশ নিপার ওপর যা যা চার্জ দিয়েছিল সেই চার্জ তুলে নিয়ে একটা ডকুমেন্ট দেবে। আমার মনে হয় সেই ডকুমেন্টটা তোমাদের রাখা উচিত। গেলাম আমি, সেট গেলাম। থ্যাংক ইউ এসিপি স্যার। দেখলে তো দাদা ভাই, পুলিশবাবু চলে গেল, একবারও কিন্তু আমার সাথে এইসব নিয়ে কোনো কথা বললো না। কেন বলবে নিপা? আর বলার মতো কি কিছু আছে? শ্রী, আমার মনে হয় এখন এই মুহূর্তে সবারই একটু শান্ত থাকা উচিত। নিপা, তোমারও? হ্যাঁ, আমারও সেটাই মনে হয় নিপা। এটা নিয়ে আমাদের আর এখন এত ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। সবাই ক্লান্ত আছি, ফ্রেশ হবো এবার। সোমদা, তুমি যখন কাল সকালে রুদ্রদার অফিসে যাবে তখন পারলে একবার জিজুকেও নিয়ে যেও। সবাই মিলে একবার শেষ চেষ্টা করে দেখো রুদ্রদা কি করতে চাইছে না চাইছে, যদি বুঝতে পারো, যদি কিছু করতে পারো। আর তাছাড়া এই বিষয়টা নিয়ে আমাদের আর মনে হয় কোনো কথা না বলাই ভালো। সবাই টায়ার্ড আছে, এবার একটু রেস্ট নেওয়া উচিত সবার। কারোর শোনার ধৈর্য নেই আর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।